আমাদের বারিধারা ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে রওনা দেয় এবং 10 মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে থাকে 6তলা ভবন, নিচতলায় হইল গিয়ে হার্ডওয়্যার দোকান, দোতলায় হইল গিয়ে একটা বিউটি পার্লারের দোকান এবং 3তলা থেকে 6তলা পর্যন্ত আবাসিক ভবন। দোতলায় প্রচণ্ড আগুন, আবাসিক হোটেল। দোতলায় আপনার প্রচণ্ড আগুন এবং প্রচণ্ড ধোঁয়া, সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে দেশে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13টা 40 মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে উপরে ধোঁয়াগুলো উঠে যায়। আমরা চিলিকুটায় আমরা 3 জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য, অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। আমরা 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ডওভার করি। আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা মালিক কর্তৃপক্ষ কাউকেই পাই নাই এখানে, যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু, 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল। এই সিঁড়িটা উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। যদি এই কাজটা বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু ধোঁয়াগুলো বেড়ে চলে আসতে পারতো, তাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। আনুমানিক 12টা 10 মিনিট বা 12:15 নাগাদ হঠাৎ আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এই হোটেল সৌদি আবাসিক বিল্ডিংয়ে। এখানে আমরা খবর পেলে আমরা পুলিশ এন্ড থেকে আমরা দ্রুত এখানে পেট্রোল টিম এসেছি, পুলিশ থেকে আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি, পাশাপাশি ফায়ার সার্ভিসও এসে অলরেডি আগুন আপনারা জানেন এখন নিয়ন্ত্রণে আছে। তো 4টা ডেড বডি আমরা পেয়েছি, ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইনফ্যাক্ট এখন পর্যন্ত ওই রকম সুনির্দিষ্ট কিছুই জানি না, এখানে জাস্ট আমরা 4টা ডেড বডি পেয়েছি, আমরা এই ডেড বডির পরিচয় শনাক্তর চেষ্টা করছি। আমরা কাজ শুরু করেছি। ডেফিনেটলি এই বিল্ডিং আসলে এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং, এখানে এই 6তলা 7তলা কিভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ডেফিনেটলি মামলা হবে। এইটা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই, দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে। আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা চিন্তাভাবনা করে দেখতে হবে। প্লাস এখান থেকে আমরা পরিচয় শনাক্ত করি লাশের, তাদের যারা ওয়ারিশান আছে তারা কিভাবে তাদের অভিযোগটা আসে, সব কিছু মিলাই আর